আমরা বলছিলাম যে আমরা শেষ পর্যায়ে একটা হাদিস অনুবাদ করে শোনাবো। সালাফরা বলতেন যে এটা একটা জরুরি হাদিস। কেন? কারণ একটা মানুষের যা লাগবে এ হাদিসে তাই আছে। মুআয ইবনুল জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন ফাআসবাহতু ইয়াওমান করিবান মিনহু ওয়া নাহনু নাসিরু ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আখবিরুনি বিআমালিন ইদখিলুনি আল জান্নাহ ওয়া ইউবাঈদুনি মিনান নার। আমি একদিন চলছিলাম, হাঁটতে হাঁটতে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী হলাম, একদম কাছাকাছি হলাম। আমি এবং রাসূল একদম কাছাকাছি। তাই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আল্লাহর নবী, জি, আখবিরুনি বিআমালিন ইদখিলুনি আল জান্নাহ ওয়া ইউবাঈদুনি আনিন নার মিনান নার। দুটোই পড়া যায়। আপনি আমাকে এমন একটি আমল সম্পর্কে বলেন যা করলে আমার জন্য জান্নাত যাওয়া সহজ হবে এবং জাহান্নাম থেকে বাঁচা সহজ হবে। বলেন, এর চাইতে বড় প্রশ্ন হতে পারে? যেই আমলটা করলে আমি জান্নাতে যাব, যেই আমলটা করলে আমি জাহান্নাম থেকে বাঁচব, এরকম একটা আমল আপনি আমাকে বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাকাদ সাআলতানি আন আযীমিন ওয়া ইন্নাহু লায়াসিরুন আলা মা ইয়াসসারাল্লাহু আলাইহি। তুমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন করেছো, তবে এটা তার জন্য সহজ যার জন্য আল্লাহ সহজ করে দেয়। এটা সবাই পারে না, এটা সবাই অবলম্বন করতে পারে না, তবে এটা তার জন্য সহজ যার জন্য আল্লাহ সহজ করে দেয়। তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া তুকিমুস সালাহ ওয়া তুতিজ যাকাত ওয়া তাসুমু রমাদান ওয়া তাহাজ্জুল বাইত। তাহলে শোনো, তা হলো একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। একমাত্র কার ইবাদত করবে? আল্লাহর। 2, সালাত প্রতিষ্ঠা করবে, সালাতের যত বিধিবিধান অনুযায়ী সালাত আদায় করবে, যাকাত দিবে, রমজানের সিয়াম পালন করবে, হজ করবে। আরেকটি হাদিসে এসেছে, যদি সেখানে যাওয়ার সামর্থ্য তোমার থাকে তাহলে তুমি হজ করবে। সুম্মা ক্বাল আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর আস-সাওমু জুন্নাতুন ওয়াস সাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইতফিউল মাউন নার ওয়া সালাতুর রাজুলি মিন জাওফিল লাইল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা আমি কি তোমাকে বলবো কল্যাণের দরজা কি? কোন দরজা দিয়ে কল্যাণে প্রবেশ করা যায় এটাকে আমি তোমাকে বলবো, জানিয়ে দিব? মুআয ইবনুল জাবাল রাদিয়াল্লাহু আনহু বলার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, সিয়াম ঢাল। তুমি যদি সিয়াম পালন করো তাহলে তুমি ঢাল পেলে। ঢাল মানে এই ঢালের মাধ্যমে আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। এই ঢালের মাধ্যমে আল্লাহ তোমাকে যত অশ্লীলতা, যত পাপ আছে, যত অন্যায় আছে সবগুলো থেকে রক্ষা করবেন। তার মানে সিয়াম ঢাল। আর সাদাকা কি জানো? সাদাকা হলো গুনাহ বিলীন করে দেয়, ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়, সবকিছু শেষ করে দেয়, ভ্যানিশ করে দেয়, গুনাহই থাকে না। ওই রকম যেরকম আগুনের উপরে পানি ফেলে দিলে আগুন নিভে যায়, আগুনের উপরে পানি ফেলে দিলে আগুন নেবে না, থাকে, নিভে যায়। ঠিক তোমরা যদি সাদাকা করো, দান করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন। এমনকি মধ্যরাতের সালাতও, তোমরা যদি রাতের সালাত আদায় করো তাহলে এই রাতের সালাতও তোমাদের যত গুনাহ আছে সবগুলোকে ক্ষমা করে দেয়। এজন্য দান করা জরুরি, দান করা উচিত। আপনাদেরকে আমরা বারবার স্মরণ করিয়ে দিচ্ছি যে আমাদের 3 তলায় 4 তলায় দিনী ভাই বোন, তাদের জন্যে প্রজেক্টরের ব্যবস্থা করা হবে। আপনারা সহযোগিতা করবেন, কারণ আপনাদের সহযোগিতার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনি কাজ পরিচালনা করে নেন। এজন্য আপনারা যতটুকু পারেন সবাই সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা আপনাদের সহযোগিতার হাতকে বাড়িয়ে দিন। তার মানে সাদাকা করলে গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। এটা হলো কল্যাণের দরজা।
এরপরে তিনি সূরা সাজদার 16 এবং 17 নম্বর আয়াত পাঠ করে বললেন, তাদের দেহ বিছানা থেকে আলাদা থাকে, তারা তাদের প্রভুকে ডাকে আশায় ভয়ে। কিসের আশায়? জান্নাতের আশায়। কিসের ভয়ে? জাহান্নামের ভয়ে। আর আমি রব তাদের জন্য তাদের নয়ন প্রীতিকর কি যে লুকিয়ে রেখেছি এটা কেউ জানে না। কেউ বলতে পারবে না যে এদের জন্য যারা রাতে সালাত আদায় করে, যারা তাহাজ্জুদ পড়ে, যারা আল্লাহকে ভয়ে আশায় ডাকে, তাদের জন্য নয়ন প্রীতিকর জিনিস আল্লাহ লুকিয়ে রেখেছেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা উখবিরুকা বিরাসিল আমরি ওয়া আমুদিহি ওয়া জিরওয়াতি সানামিহি, আমি কি তোমাকে বলবো না সব কিছুর মূল কি, স্তম্ভ কি এবং তার শিখর কি, এটা কি বলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বললেন, কুলতু বালা ইয়া নবী আল্লাহ, হ্যাঁ আপনি বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাসুল আমরিল ইসলাম ওয়া আমুদুহুস সালাহ ওয়া জিরওয়াতু সানামিহিল জিহাদ, সবকিছুর মূল ইসলাম। যদি ইসলাম না থাকে তাহলে কোনো কিছুরই দাম নেই। এই জন্য সবকিছুর মূল কি? ইসলাম। একটা মানুষের ইসলাম থাকতে হবে এবং তার স্তম্ভ হলো সালাত। যেমন এই মসজিদের অনেকগুলো স্তম্ভ আছে, এই জন্য মসজিদ দাঁড়িয়ে আছে। যদি এই মসজিদের স্তম্ভ না থাকতো তাহলে মসজিদ ভেঙে যেত। ঠিক মানুষের স্তম্ভ দিনের সালাত। কারো যদি সালাত থাকে তাহলে তার দিন আছে, তার ইসলাম আছে। কারো যদি সালাত নাই তার মানে তার দিন নেই, তার ইসলাম নাই। কেউ যদি সালাত নষ্ট করে, সালাত আদায় না করে, তাহলে তার দিন ইসলাম ধ্বংস হয়ে গেছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবকিছুর শিকড়, মাথা, ছাদ জিহাদ। তার মানে মুসলমানদের প্রয়োজনে জিহাদ করতে হয়, ওটা হলো ছাদ। এরপরে আমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা উখবিরুকা বিমালাকি যালিকা কুল্লিহি, আমি কি তোমাকে বলবো না সবকিছুর মূল? এতক্ষণ যা বললাম, এতক্ষণ যা কিছু বললাম, এতক্ষণ যা কিছু জানলাম, সবকিছুর মূল তোমাকে আমি বলবো না? তখন তিনি বললেন, কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, কালা ফাকাদা বিলিসানি কালা কুফা আলাইকা হাযা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বললেন, জি আপনি বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহ্বা বার করলেন, এরপরে জিহ্বাটা ধরলেন, এরপরে বললেন, হাযা, এটা। এতক্ষণ যা কিছু বললাম সবকিছুর মূল হলো এটা। এই জন্য মুআয রাদিয়াল্লাহু আনহু বললেন, ওয়া ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি, হে আল্লাহর নবী, আমরা যে কথাবার্তা বলি এজন্যও কি আমাদের পাকড়াও করা হবে? এজন্যও কি আমাদের ধরা হবে? তখন তিনি বললেন, সাকিলাতকা উম্মুকা ইয়া মুআয ওয়া হাল ইয়াকুবুন নাস ফিন নার আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদ আলসিনাতিহিম। শোনো, মানুষকে শুধুমাত্র তার মুখের উপার্জনের পাপের কারণে মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ করা হয়। মানুষ আর কোনো পাপের কারণে মুখের উপরে ভর করে হাঁটবে না, আর কোনো পাপের কারণে তাকে উল্টিয়ে মুখের উপরে ভর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে না। সে মুখের পাপের কারণে তাকে মুখের উপরে ভর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মাস যা কিছু বললাম সবকিছুর মূল হলো জিহ্বা। এই জিহ্বা যদি ঠিক থাকে তাহলে তুমি বেঁচে গেলে, আর জিহ্বা যদি ঠিক না থাকে তাহলে তুমি ধ্বংস হয়ে গেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত গুরুত্বপূর্ণ একটা হাদিস আমাদেরকে বললেন। তিরমিজি 2616 নম্বর হাদিস এটা। সময়ের ব্যবধানে আমরা বিস্তারিত ব্যাখ্যা করতে না পারে দুঃখিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদের শিফায়ে কামেলা আজেলা দান করেন। আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করেন। আমাদের যারা ঋণী তাদেরকে ঋণ থেকে রক্ষা করেন।